নাম জিহাদ। আমি রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন শিক্ষার্থী। বন্যার ফলে আমাদের গ্রামে অনেক পানি ঢুকে যায়। পানি ঢোকার ফলে আমাদের স্কুলে আসতে অনেক কষ্ট হয়। স্কুলে আসতে কষ্ট হওয়ার ফলে আমাদের শিক্ষা লাভ করতে পারি না। বিদ্যালয়ে আসতে আমাদের প্যান্ট, বই, খাতা ভিজে যায়। এর ফলে আমরা বাসায় পড়তেও পারি না। স্কুলে যেতে যেতেই বন্যার সময়কার নানা অভিজ্ঞতার কথা শোনাচ্ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্কুল শিক্ষার্থী জিহাদ। বন্যায় পানি ঢুকে আমাদের স্কুলে আসতে আমরা পারি না, অনেক কষ্ট হয়। বিদ্যালয়ে পানি ঢোকার ফলে অনেক সাপ টাপের ভয়ও থাকে। জিহাদের মতো এমন স্কুল শিক্ষার্থীদের ছোট্ট ছোট্ট বন্যার অভিজ্ঞতা শুনছেন সিইএমআরসিবি রিভার প্রকল্পের মাঠ কর্মীরা। লিপিবদ্ধ করছেন বন্যার সময় তাদের নানা সমস্যা, তাদের ভূমিকা, খোঁজা হচ্ছে উত্তরণের উপায়ও। যখন বন্যা হয় তখন রাস্তাঘাট ভেঙে যায়, ডুবে যায়, চলাফেরায় অসুবিধা, এর ফলে আমরা বিদ্যালয়ে আসতে পারি না, আমাদের লেখাপড়ার ক্ষতি হয়। কত সময় আমাদের বাবা মা আসতে দেন, আমরা সাঁতার জানি না এবং কয়েকদিন ধরে আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকি। আমাদের স্কুল যদি উঁচা করতে হতো বা ভবন করতো, আমাদের যাতায়াতের জন্য সাহায্য হতো, বা আমাদের আশেপাশে দাদা দাদি তাদের থাকতে পারতো, কিন্তু আমরাও থাকতে পারতাম এই ভবনে। ছেলেদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের সাথে হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। শোনা হচ্ছে বন্যাকালীন নানা প্রতিবন্ধকতার গল্প। আমাদের বাড়ির নিচু আমাদের বই খাতা ভিজে যায়, আবার আমাদের অনেক জিনিস বন্যায় পানিতে ভাসিয়ে যায়। সাঁতার জানে না, তাদের মা বাবা বাড়ির থেকে কোনো জায়গায় যেতে দেয় না। মূলত প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মাণসহ জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে রিভার প্রকল্প। আর এই সফল বাস্তবায়নে স্কুল শিক্ষার্থীদের ভূমিকা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে সিইএমআরসিবি। তথ্য সংগ্রহের উপায় হিসেবে কেবল শিক্ষার্থী নয়, একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তথা এসএমসি সদস্যদের সাথেও চলছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ KII। আমাদের অভিভাবকরা এত সচেতন না যে তারা প্রত্যেকে সব কাজ ফেলে রেখে তাদেরকে বিদ্যালয়ে এসে রেখে যাবে আবার নিয়ে যাবে, এটাও তাদের পক্ষে অনেক পরিবারের পক্ষে সম্ভব হয় না, ফলে সেখানে উপস্থিতিটা কমে যায়। সেক্ষেত্রে যদি এখানে ফ্ল্যাট সেন্টার হয় তাহলে তো ওই পুরো এলাকায় ব্যাপক উপকৃত হবে, শিক্ষার্থীদের জন্য উপকার হবে, আমাদের শিক্ষক পড়ালেখার মানও বাড়বে, প্লাস দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের এলাকার লোকজন সেখানে আশ্রয় নিতে পারবে। বিরাট একটা উপকার হবে এলাকাবাসীর, এলাকার জন্য পুরো উল্লাপাড়া এরিয়া তার যে এই যেরকম এবার বন্যার জায়গা এটাতে টিচার স্যার এরকম এত পানিতে এত যাচ্ছে বন্যার সময়, মানে এলাকার লোকজনের ধানের বস্তা, চাউলের বস্তা, প্লাস গরু, এনারা দিনে একটু দিনে ফাঁকে থাকছে, কিন্তু রাতের ওনার স্কুলে অবস্থান করছে। স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষকবৃন্দ, সরকারি প্রতিনিধি কিংবা জমি প্রদানকারী ব্যক্তিরাই মূলত এসএমসির সদস্য। আমাদের এলাকা আরো উন্নত হবে, এই এলাকার জনগণের সুযোগ সুবিধা বেশি পাবে। বন্যা হলে কোথাও যাওয়ার জায়গা নাই, উঁচু জায়গা, এই জায়গা যেন আশ্রয় নিতে পারে সেই হিসেবে আমরা জায়গা পাই। ছেলে মেয়েদের নৌকা নিয়ে আসতে হয়, যথাসময় নৌকা পাওয়া যায় না, সঠিক সময়ে উপস্থিত হতে পারে না, এতে পাঠদানে অনেক বিঘ্ন ঘটে। বন্যা বা দুর্যোগের সময় স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী ও এনজিওর সঙ্গে সমন্বয় করে সাহায্য কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কমিটির সদস্যরা। বন্যাকালীন সময়ে কমিউনিটিতে জরুরি সতর্কতা পৌঁছে দেওয়া সহ স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থার সঙ্গে সমন্বয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউনিয়ন জনপ্রতিনিধিরাও। তাই তো তাদের মতামতকেও সমান গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে নানা তথ্যপাত্য। এই শেল্টারটা যদি তৈরি হয় তাহলে আমাদের এলাকার জনগণ, যেমন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন জনগণ সেই জায়গায় আশ্রয় নিতে পারবে, তাদের কিছু খাদ্য সামগ্রী সহ এবং গরু, ছাগল, ভেড়া এবং ফসলাদি সেই জায়গায় তারা স্থানান্তর করতে পারবে এবং এ ব্যাপারে তাদের অনেক উপকৃত হবে। আর
দুর্যোগ ব্যবস্থাপনায় প্রথম সাড়া দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দলটি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন কিংবা দুর্যোগ পরবর্তী সময়ে সচেতনতা ছড়ানো, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা রাখে। আমরা যদি সহযোগিতা করার জন্য আমরা একমত। রিভার প্রকল্প প্রদত্ত গাইডলাইন মেনে প্রকল্প এলাকায় কমিউনিটি স্বেচ্ছাসেবক দল গঠন প্রক্রিয়ার কাজ করছে CEMRCB জেলা টিম। ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রাথমিক সদস্য বাছাইয়ের পর বাড়িতে যে সংগ্রহ করা হচ্ছে আরও বিস্তারিত তথ্য ও চূড়ান্ত সম্মতি। আমার স্ত্রী এর জন্য সহযোগ, আমি খুব ভালো হ্যাপি। পরে ফের আলোচনার মাধ্যমে প্রতিটি কমিউনিটিতে গঠন করা হচ্ছে সমান সংখ্যক নারী পুরুষের সমন্বয়ে 15 সদস্যের স্বেচ্ছাসেবক দল। নির্ধারিত সংখ্যা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নাধীন 14 জেলার 78টি উপজেলায় এমন স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে 7,500। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বন্যা দুর্গত মানুষের স্বপ্ন সারথি হয়ে এগিয়ে চলছে রিভার প্রকল্প। আর স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে প্রকল্পের অন্যতম উপাদান CEMRCB।